গ্রীষ্ম শেষে বর্ষা আসে আর বর্ষাতে আমাদের নদ নালা খাল বিলে ভরে ওঠে আমাদের জাতীয় ফুল শাপলা। তো আজকে শাপলা দিয়ে একটা ভেলা ভাজা সুন্দর একটা আইটেম করব। তো অনেক দিন ধরে চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো শাপলার ভেলা ভাজার জন্য আমাদের আগে বেসনটা ঠিক মতো তৈরি করে নিতে হবে। বেসনের জন্য আমি এই যে বেসন নিয়ে নিয়েছি। এখানে চালের গুঁড়া আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এবং ধনিয়া দিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করেও ব্যাটারটি তৈরি করতে পারেন। তো আশা করি আপনারা খুব সহজেই করতে পারবেন। তো এই জন্য আমার কিছু টুথপিক দরকার, আমি টুথপিকগুলো নিয়ে নিয়েছি। এখানে ঘরে যে টুথপিক আমরা ব্যবহার করি পাতলা পাতলা, সেগুলো নিলেই হবে। দেরি না করে চলুন শুরু করে দেই আমাদের ভেলা ভাজা। প্রথমে একটা বোল নিয়ে নিব। বোলের মধ্যে আমরা এই সব শুকনা ইনগ্রিডিয়েন্টগুলো সুন্দর করে দিয়ে দেব। দিয়ে আগে ব্যাটারটা তৈরি করে নেব, তারপর ব্যাটারটা রেস্ট করতে দিয়ে দিব, যাতে পরবর্তীতে আমাদের ব্যাটারটার কোনো লাম্পস বা কিছু না থাকে। তো এই যে দিয়ে দিলাম সব কিছু। এখন একটু পানি দিয়ে দিব। তো পানিটা পরিমাণ মতো দিতে হবে, যেন বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে, যেহেতু শাপলাতে পানি ছাড়ে, তো বেশি হয়ে গেলে পানিটা আরও ছেড়ে দেবে এবং তখন শাপলার গায়ের সাথে বেসনটা ঠিক মতো লাগতে চাবে না। অতএব আপনারা পরিমাণ মতো পানি দিবেন, অল্প অল্প করে পানি দিতে থাকবেন যাতে বেশি না হয়ে যায়। বেসনটা ঠিক মতো গোলা হয়েছে নাকি ল্যাম্পস আছে কিনা একটু পরীক্ষা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন খুব স্মুথ হয়েছে। এটা কিছুক্ষণ রেখে দিলে একটু জমে যাবে, তখন দেখবেন যে করতে অনেক সুবিধা হবে। তো আমি এটা রেস্টে দিয়ে দিলাম, এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই আইটেমটা করা খুবই সহজ, কারণ আমাদের ঘরেই সব আইটেমগুলো থাকে। তো আমি এই যে রেস্ট হয়ে গেছে, আমার ব্যাটারটা একটু জমে গেছে, তো আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি শাপলার প্রসেসিংটা করব। তো শাপলার প্রসেসিংটা কিভাবে করছি আপনাদের দেখাচ্ছি। এই যে শাপলা ফুলের সাথে শাপলাগুলো দেখা যাচ্ছে। তো আমি শুধু ডাটাগুলো নেব, ফুলগুলো নিব না। অনেকে ফুলও খায়, তো আমি শুধু ডাটাগুলো দিয়ে, যেহেতু আমার ভেলা ফ্রাই, তো আমি এভাবে হাত দিয়ে ছিলে ছিলে নিচ্ছি। এটার উপর একটা পাতলা আবরণ থাকে, সেই আবরণটা খুব যত্ন করে আস্তে আস্তে টান দিয়ে ছিলে নিতে হবে। শাপলা বাছা কিন্তু খুবই সহজ, খুব একটা কষ্ট করতে হয় না, শুধু এভাবে টেনে টেনে দিলেই হয়ে যায়। তো মাঝখানে কিছু আঁশ থাকে, দেখা যায় যে কাটার সময় আবার কিছু আঁশ বের হবে, সেগুলো আবার তখন টান দিয়ে ছড়িয়ে দিলেই হয়। তো এই দেখেন শাপলার ফুলটা কত সুন্দর। এভাবে শাপলার ফুলটা কিন্তু আমি এই ফুলটা রেখে দিব, পরে কাজে আসবে ডেকোরেশনে। তো দেখতে পাচ্ছেন আমি একটা মেজারমেন্ট করে নিয়েছি, এই মেজারমেন্ট অনুযায়ী আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো এভাবে একটা দিয়ে আরেকটার মেজারমেন্ট করে সবগুলো যদি সমান সমান হয়, তাহলে কিন্তু খুবই সুন্দর হয় দেখতে। এই সিজনে কিন্তু এগুলা বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তো আর ভিটামিনের কথা তো বললামই না, যে এটাতে অনেক ভিটামিন আছে, পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো ধরে একটার পর একটা কাঠি লাগিয়ে দিচ্ছি। কাঠি দিলেই এটা খুব শক্তভাবে আটকে থাকবে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু একটু চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। বাস এইটুকুই। 4টা করে দিচ্ছি, 4টা করে দিলেই সুন্দর হচ্ছে, 3টা করে দিলে খুব একটা ভালো হচ্ছে না। তো যারা এখনও আমার পেজটি সম্পর্কে জানে না বা আমার সম্পর্কে জানে না, তারা আমার পেজটি একটু ভিজিট করে আসবেন। তো আশা করি আমার আরও অনেক ভিডিও আছে, ব্লগ আছে, দেখে আপনাদের ভালো লাগবে, পরিচিত হব, আপনাদের সাথেও পরিচিত হব। কমেন্ট করবেন বেশি বেশি। এই রেসিপিটা বিশেষ করে নতুন যারা সংসার করছেন বা নতুন বিয়ে হয়েছে, তাদের কিন্তু নতুন নতুন রেসিপি করে মানুষকে ইমপ্রেস করার জন্য কিন্তু খুবই ভালো একটা উপায়। আর এই বৃষ্টির সিজনে কিন্তু শাপলা আমাদের আশেপাশে যে কোনো সবজির দোকানেই পাওয়া যায়, আর খুব সস্তাও আমাদের বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে এটা করা খুব একটা ঝামেলা না। হয়তো আপনি রান্না করতে এনেছেন, কিছু রেখে দিয়েছেন বিকেলের নাস্তার জন্য, এরকমও হতে পারে। তো দেখেন আমার সবগুলো কাঠি ঢুকানো হয়ে গেছে, তো প্রায় অনেকগুলোই হয়ে গেছে আমার ভেলা তৈরি করা। দেখতে বেশ সুন্দর হয়েছে, একেবারে সত্যিকারের ভেলার মতো। এই যে আমার ব্যাটারটাও রেডি। আমি ব্যাটারটা আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি, কারণ এতক্ষণ রেখে দিয়েছিলাম, এটা একটু উপর নিচে করে দিলে একটু ভালো হবে। তো আমি এখন এই ব্যাটারের মধ্যে একটা একটা করে ভেলা ডুবিয়ে দিব। এই যে ডুবিয়ে দিয়ে আমি, যে তেল গরম হয়ে আসছে, আমি এখন আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিব। আমি এখানে একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি, আপনারা যে কোনো কড়াইতে ভাজতে পারেন। তো আমি এই যে দিয়ে দিয়েছি। এখানে আমি 3টা দিতে পারবো, কারণ হচ্ছে তেলটা হচ্ছে
একটার সাথে জানি একটা লেগে না যায় সেভাবে দিচ্ছি। এখন ওলট পালট করে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছিল। তো আমার সবগুলা ভাজা হয়ে গেছে। আমি ওই যে শাপলা ফুলটা রেখেছিলাম সেটা আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করেছি। আর এভাবে সস মাঝখানে দিয়ে আমি এভাবে সাজিয়েছি। আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু পরিবেশন করলে সবাই খুব আপনার কাজের প্রশংসা করবে। তো এভাবে ভেলা ভাজা শাপলার করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই রেসিপিটা আমি আমার দাদির কাছ থেকে শিখেছিলাম, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এরকম একটা রেসিপি দারুণ লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। তো এই ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ।